কি চাই যে সবাই আমাদেরকে ভালোবাসুক, ভালোবাসলে এমন ভালোবাসুক যাতে মন থেকে ভালোবাসে, কোনো স্বার্থের জন্য যেন ভালো না বাসে। হ্যাঁ, নিশ্চয়ই, কেন না? কেমন মনে হয়? এই যে আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। আপনি কি তাকে টাকা দেখে ভালোবাসবেন না স্যার? না, টাকা, সে যেমনই হোক, ল্যাংড়া হোক, খোড়া হোক, টাকা, টাকা থাক আর না থাক, শুধু ভালোবাসলে হবে, দুবেলা খাবার দিলেই হবে। একটু মুখের কথা, অনেকই কথা আসলে। মুখের কথা না, কারণ আমরা হিজড়ারা হচ্ছে যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি। কারণ এরকম কোথাও দেখাতে পারবেন না যে কোনো হিজড়া একটা ছেলেকে আহ, মানে ছেড়ে চলে গেছে বা ছ্যাঁকা দিয়ে চলে গেছে, বাট একটা ছেলে একটা হিজড়াকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে বা ছেড়ে চলে গেছে, এটা অসংখ্য আছে। আমার ফেসবুক আইডি আছে, কি নাম? ইনস্টাগ্রাম আছে, নীলিমা ইসলাম মাহি। নীলিমা ইসলাম? মাহি, বাংলা নাই? ইংলিশে। এই কি নাম বলে দেন তো একটু। NILIMA, নীলিমা ISLAM, ইসলাম MASI। মাহি। হ্যাঁ, নীলিমা নীলিমা ইসলাম ইসলাম মাহি। মাহি। এখানে কি মনের মানুষ পাওয়া যাবে? সেটা তো আমি বলতে পারবো না। আপনি কেন দিলেন বলেন? দিলাম, যদি কেউ ভালোবাসে মন থেকে, স্বার্থ ছাড়া, তাহলে আমাকে নক করতে পারে। অনেকে তো প্রতারণা করে। হ্যাঁ, যে আপ- প্রতারণা করবে তাকে তো আমি একসেপ্ট করবো না, কারণ তার কথা শুনে তো আমি বুঝতে পারবো। আপনারাও তো অনেকে প্রতারণা করেন। না, আমরা প্রতারণা করি না। হুম? কারণ একটা হিজড়ার কাছে সবচাইতে ফ্যামিলি লোকজন, আর দ্বিতীয় হচ্ছে একটা ছেলে, মানে যে তাকে ভালোবাসে, তা এই মানে তাদের ফ্যামিলি লোকজন আর ওই ছেলের জন্য একটা হিজড়া সবকিছু করতে পারে। আমি বলতে পারবো না, মানে এটা তো ছেলেরাই বলতে পারবে কেন আপনি আকর্ষণ থাকে। আপনার আমার দিকে আকৃষ্ট করতে আমি কি করব? মেয়ে তাকিয়ে নাকি ছেলে? থাকে, অনেকে কনফিউশনে থাকে যে এটা কি মেয়ে নাকি হিজড়া, অনেকে কনফিউশনে থাকে। তারপর আপনি কি করেন? কিছু করি না, বাট অনেকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন তো আমি হচ্ছে, আমি যে হিজড়া সেটা সবাই জানতো, আর হচ্ছে ইন্টারে পড়ার সময় স্যার ম্যাডামরা অনেক হচ্ছে সাপোর্ট করছে, আর ফ্রেন্ড সার্কেলরা অনেকটা সাপোর্ট করছে, ওরকম কোনো সমস্যা হয়নি। জীবন যেমন করতেছি, এই যে আমাদের কমিউনিটির সাথে আছি, আমাদের যা কাজ সেটা করতেছি, এভাবে চলতেছে। দুঃখ আক্ষেপ তো থাকবে, এটা যতদিন বেঁচে থাকবে থাকবেই। কারণ হচ্ছে আমাদের ভিতরে, আমাদের মানে বাহিরের দিকটা আমরা অনেক হাসি খুশি, বাট ভিতরে আমাদের যে অনেক কষ্ট, এটা কেউ বুঝে না বা আমরা বুঝতেও দেই না। এই যে ফ্যামিলি ছাড়া আছি, ফ্যামিলির দূর মানে দূরে সরিয়ে রাখছে। তারপরে হচ্ছে এই তো মানে কালকে আমার বড় বোন আসছিল। আমি অনেক মানে তাকে মার্কেট টার্কেট মানে যেভাবে স্বাভাবিক হেল্প করতে হয় সবকিছু করছি, বাট ও হচ্ছে আমার মামাতো বোনের বাসায় গেছে, বাট আমাকে সাথে কেউ নিয়ে যায়নি, আমাকে বাইরে দাঁড় করে রেখে গেছে। তো এটা একটা কষ্ট, খারাপ লাগছে যে তাদের জন্য আমি এত কিছু করতেছি, বাট তারা আমাকে এখনো অ্যাকসেপ্ট করতে পারে নাই। না, আমি কিছু জিজ্ঞেস করিনি, কারণ হয়তো জিজ্ঞেস করলে তো মন খারাপ করবে, এই জন্য কিছু বলিনি। হয়তো খারাপ লাগবে হয়তো তার, এই জন্য।